আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। সর্বপ্রথম আজকে একটি কথা বলে নেব। আশা করি কথাটাকে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা করবেন। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে চান কিংবা ফ্রিল্যান্সিং করার আগ্রহ আছে ভালো, অথবা সামনের দিনগুলোতে ফ্রিল্যান্সিং করার খুব ভালো একটি ইচ্ছা আছে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব, এই বিষয়গুলো যদি আপনার ভিতরে পজিটিভভাবে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কারণ এখানে অনেক কয়টা বিষয় হয়তো বা আপনার কাছে ভালো লাগবে না, তিতা লাগবে, ঠিক আছে? কারণ আমরা তো মিঠা খেতে চাই, এই জন্য হয়তো বা ভালো লাগবে না। আশা করি অনেকগুলো তিতা কথা এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অতএব আগে বলে দিয়েছে, যাদের ভিডিওটা এই ইন্ট্রোডাকশনটা শুনে যদি ভালো না লাগে অবশ্যই আগে ভাগেই সরে পড়া ভালো, শুধু শুধু সময় নষ্ট হবে। আরেকটু কথা বলে নেই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন। অনেকেই কাজ পায়, আবার অনেকেই কাজ পায় না। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই তাহলেই হবে। আমি কাজ পাই, আপনি কেন কাজ পাচ্ছেন না, এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আশা করি ইনশাআল্লাহ। আমি কাজ পাই বাট আমি কাজ নেই না, কেন নেই না, ঠিক আছে, সেটাও বলছি। সেটা আমার হাতে সময় কম। সর্বপ্রথম যে বিষয়টা, আমার হাতে সময় কম, কারণ আমি শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং করি তা না, আমার আরও অনেক কাজ আছে, ঠিক আছে? আমার ফ্যামিলি আছে, আমার ফ্রিল্যান্সিং ব্যতীত আরও কিছু আউট অফ মার্কেট প্লেসের কিছু কাজ আছে, ঠিক আছে? তারপরে আপনার কিছু একেবারেই বাইরে ফিজিক্যালি কিছু বিজনেস আছে, এই টাইপের কিছু বিষয়গুলো আছে। বিধায় আমার হাতে এত সময় নাই যে আমি এত বেশি কাজ নেব। আমি খুব স্বল্প পরিমাণ কাজ নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, বর্তমান সময়। তবে কোনো একটি সময় অনেক বেশি কাজ করেছি। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমি বেশি বাজেটে কম কাজ করার চেষ্টা করি। মানে যেমনটি হতে পারে, আমি যদি একটি ছোট উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ফাইবারে অনেকে গিগ দিয়েছেন যে আমি $5 10টি ইমেজ কাজ করে দিব, হয়তোবা আমি 15টি ইমেজ কাজ করে দিব, এরকম একটি সিম্পল উদাহরণ। আর আমি করি কি, আমি একটি ইমেজ অথবা 2টি ইমেজ কাজ করব, $5 $10 অথবা $15 $20 পর্যন্ত অনেক সময় চার্জ করে থাকি, বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে। এখন চিন্তা করে দেখেন, আপনি 15টা ইমেজ কাজ করছেন আপনি $5, আর আমি একটি ইমেজ কাজ করছি $20 কিংবা $10। এমনও দেখা গিয়েছে, আমি যখন ভিডিওটি বানাচ্ছি, যেদিন ভিডিওটি আপনাদের জন্য পাবলিশ করছি 17 তারিখে, 16 তারিখেরই একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। একটি ক্লায়েন্টের $15 একটি কাজ, একটি ইমেজ, অনলি একটি ইমেজ। তবে তার ডিসক্রিপশন ছিল, জব ডিসক্রিপশন ছিল অনেক বড়, এবং কি সে বোঝানোর চেষ্টা করছিল যে আমি সহজে বুঝি কিনা। আমি বুঝে তাকে বলেছি যে তার এই কাজগুলো তার প্রয়োজন আছে কিনা, এটা তুমি কি এরকম করে চেয়েছো কিনা। সে বলল যে রাইট, অ্যাবসলিউটলি রাইট, আমি এটাই চেয়েছি। তখন আমি তার কাজটা কমপ্লিট করে দিলাম, ম্যাক্সিমাম 10 মিনিটস এরকম লাগলো। সে কিন্তু $15 দিয়ে চলে গেল। আরেকজন বায়ার আসছে, তার সিম্পল একটি বিষয়, সিম্পল একটি কাজ, সে সহজে এটা মেনটেন করতে পারছে না, অথবা সে জানে না, কিংবা এমনটি হতে পারে যে তার সময়ের মূল্য আমাদের চেয়ে অনেক বেশি, এরকম কিছু একটা হতে পারে। তার কাজটা হচ্ছে যে অর্ডার করেছে $5, আমি অর্ডার অ্যাকসেপ্ট করেছি, তার কাজটুকু কমপ্লিট করে দেবো এবং তাকে কাজটুকু কমপ্লিট করে দিই, এবং সে যেভাবে চেয়েছিল ওভাবে দেওয়ার পরেও আরও ভালোভাবে দেওয়া যায় কিনা সেভাবে উপস্থাপন করেছে তার কাছে, যে দেখো তোমার এটা আরও ভালোভাবে কাজে লাগতে পারে কিনা। সে তারপরে আবার আমাকে $5 টিপ দিয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, যে একটা ইমেজকেই আমি $10 পর্যন্ত জেনারেট করতে পারছি, ঠিক আছে? এটার একটি কারণ, আমার জানা আছে এই বিষয়টা, পুরোপুরি এই বিষয়টা মোটামুটি জানা আছে, ঠিক আছে? পুরোপুরি বলবো না, বিষয়টা অনেক বেশি হয়ে যাবে, যে আমার মোটামুটি এই কাজটা ভালো জানা আছে, বিধায় আমি কিন্তু তাকে তার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা একেবারে হাই লেভেলে নিয়ে যেতে পেরেছি, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে সবচেয়ে বেশি সময় দিই, 3 নাম্বার যে বিষয়টি, সবচেয়ে বেশি সময় দিই আমি শিখতে, ঠিক আছে? আমি চেষ্টা করি সবসময় শেখার জন্য। যেমন আমি গতকালকেও, যেমন ইউডেমিতে কিন্তু প্রচুর পরিমাণ একটা অফার চলছে, মানে খুব ভালো ভালো কোর্সগুলোতে অফার চলছে। আমি রীতিমতো বলতে পারেন যে প্রায় 50টা কোর্সের আমি একটা লিস্ট করেছি, যে কোন কোন কোর্সগুলো আমি নেবো এবং খুব দ্রুত কোর্সগুলো কমপ্লিট করে ফেলবো, যেগুলো আমার কাজের জন্য নেবো আর কি, ঠিক আছে? আমি কাজ শিখবো।
আমার মানে কাজ শেখার খুবই মানে দরকার। সামনের দিনগুলোতে আমাকে কাজ শিখতেই হবে আরও ভালোভাবে। এই জন্য 50টা কোর্সের লিস্ট করেছে, আজকে হয়তো বা কোর্সগুলো নিয়ে ফেলবো আশা করি ইনশাআল্লাহ। এই যে শেখার যে একটা আগ্রহ, সেটা কিন্তু আমার ভিতরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই 3টি বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই 3টির অপোজিট বিষয়গুলো এখন আমি বলবো, ঠিক আছে। আপনারা যারা কাজ পান না তারা কেন পান না, সেটা হচ্ছে যে সময়কে বেশি অপচয় করছেন, আপনারা খুব বেশি অপচয় করছেন, যেটার কারণে হয়তো বা আপনি খুব ভালোভাবে কাজ করতে পারছেন না, আপনি খুব ভালোভাবে কাজ নিতে পারছেন না, ক্লায়েন্ট রেসপন্স করতে পারছেন না। ওভারঅল যে বিষয়গুলো আছে একেবারেই মনে করেন যে আপনার ঝাঁক বেঁধে কিন্তু আপনাকে ধরছে, বিধায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারছেন না। আপনি সময় অপচয়ের দিকে বেশি ঝুঁকে পড়ছেন। হয়তোবা আপনি ইউটিউবে ঢুকেছেন, আপনি ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ভিডিও দেখছেন, হয়তোবা আপনি ফেসবুকে ফানি ভিডিও দেখছেন, একের পর এক ভিডিও দেখে যাচ্ছেন, হয়তোবা বন্ধুদের সাথে চ্যাটিংয়ে বসে গিয়েছেন, একের পর এক চ্যাটিং করে যাচ্ছেন, হয়তোবা কাউকে কল করছেন, একের পর এক কারোর সাথে না কারোর সাথে আপনি কল করেই যাচ্ছেন, হয়তোবা আপনার গার্লফ্রেন্ড আছে, হয়তোবা কারোর সাথে খুব মানে মনের ভাষা বেশি ভালোভাবে প্রকাশ করতে পারেন, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন। এইদিকে যে আপনার কাজ যে গোল্লাই গেল, আপনার যে এদিকে সবকিছু যে একবারে পিছু চলে গেল, এই বিষয়টা কিন্তু একবারে খেয়াল করলাম না। এই জন্য সময়কে অপচয় না করে, ঠিক আছে, কাজের দিকে এগিয়ে যেতে হবে। আমরা অনেকে আছি যারা কাজ পান না, তাদের সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের ভিতরে কাজ করে সেটি হচ্ছে যে সময়কে বেশি অপচয় করে ফেলেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে কাজ শিখতে চান না, যতটুকু শিখেছেন সেটা দিয়েই মনে হয় যে রাজার ভান্ডারকে আরো বড় করে ফেলবেন, এরকম কিছু একটা মনে হয়, কিন্তু আদৌ এমনটি নয়। অনলাইনে যদি আপনাকে কাজ করতে হয়, এই জায়গাটাকে, এই সেক্টরটাকে আপনাকে ডে বাই ডে, এভরিডে আপনাকে সামনের জায়গাতে এগিয়ে যেতে হবে, সামনে পা ফেলাতে হবে, ঠিক আছে। সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে শিখতেই হবে, নাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। তৃতীয় নম্বর যে বিষয়টি, কাজ না পাওয়ার কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে বেশি কাজ কম বাজেটে করার কারণে কিছু ক্লায়েন্ট আছে, কিছু না অনেক ক্লায়েন্ট আছে যারা পিছনে চলে যায়, যারা আর রিটার্ন করে না, আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি এটা বাস্তব উদাহরণ আমি নিজেই, ঠিক আছে। আপনি একজন ক্লায়েন্টকে 10টা ইমেজ $5 করে দিবেন, অথবা 10টা ইমেজ আপনি $1 করে দিচ্ছেন, বাট একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি যদি একটা ইমেজে $1 চার্জ করে এবং কাজটাকে যদি খুবই 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 গুরুত্ব দিয়ে একবার স্মার্ট লেভেলের একটি কাজ যদি তাকে দিতে পারেন, সে কিন্তু ওই 10টা কাজের চেয়ে একটা কাজে বেশি স্যাটিসফাইড হবে, ঠিক আছে। আপনি 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে যদি পেট ভরে ভাত শান্তি করে যদি ভাত খেতে না পারেন, ঠিক আছে, আপনি যদি শান্তি করে যদি রাস্তার ধারে যে টঙের দোকানগুলোতে যদি খেতে পারেন, এটা সবচেয়ে বেশি মজা লাগবে আপনার কাছে, এটা সবচেয়ে বেশি ভালো লাগবে। এটার আলাদা আর কি, এই যে মানে ফিলিং গুড যেটাকে বলা হয়, এই ফিলিং গুডটা বায়ারদের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে। বেশি দাম দিয়েও আপনি যদি ভালো কিছু একটা দিতে পারেন, আপনি কিন্তু মেনটেন করতে পারবেন, ঠিক আছে। অনেক সময় কম দাম দিয়ে অনেকগুলো দিয়ে এটার কোনো লাভ নাই, ঠিক আছে। অতএব এই জায়গাটা আপনাকে ফিলিংটা যেটা আছে, এটাকে বায়ারদের কাছ থেকে মানে রিটার্ন নিয়ে আসতে হবে, যে বায়াররা যেন আপনার কাছে পরবর্তীতে আসে। বায়াররা যেটা চায় তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কম দেওয়ার চেষ্টা করবেন না। বায়াররা চেয়েছে আপনার কাছে একটি ফর্মেট, যে পিজি ফর্মেট চেয়েছে, আপনি দিবেন পিএনজি ফর্মেট দিয়ে দিবেন, নো প্রবলেম, সমস্যা কোথায় আপনার, আপনি দিয়ে দিতে পারেন। বায়ার বলবে যে, আপনি বায়ারকে অ্যাডভাইস করতে পারেন যে এই কাজটা এভাবে নিয়ে তুমি কাজ করতে পারো, তোমার এটা সুবিধাজনক হতে পারে, আমি তোমাকে এটা এক্সট্রা দিয়ে দিলাম, দেখবেন যে আপনাকে টিপ দিয়ে চলে গিয়েছে। এজন্য অনেকে বলছেন যে আমি কাজ পাচ্ছি না, আমার অমুক আছে তমুক আছে, গিগ র্যাঙ্ক হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, আমি খুব ভালোভাবে কাজ জানি কিন্তু আমি কাজ পাচ্ছি না। কাজ না পাওয়ার পিছনে এই কয়েকটি বিষয় এবং কাজ পাওয়ার পিছনে এই কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় যে আপনারা যদি কাজ করতে চান, এই অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চান, ঠিক আছে, আপনাকে অবশ্যই নিজের ভ্যালুটাকে ক্রিয়েট করতে হবে। আর নিজের ভ্যালুকে যখন ক্রিয়েট করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই সময় অপচয় থেকে বেরিয়ে আসতে হবে। সময় অপচয় করা যাবে না, শিক্ষার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। আমরা খুব স্বল্প শিখেই আমরা ইনকাম করতে চাই, খুব স্বল্প শিখেই আমরা মানে অনেক কিছু করতে চাই, বাট এটা কিন্তু বেশি দিন আপনি ধরে রাখতে পারবেন না। বেশি দিন হয়তোবা সাময়িকভাবে আপনি ইনকাম করতে পারছেন, বাট এটা বেশি দিন ধরে রাখতে পারবেন না। যখন ধরে রাখতে পারবেন না, তখন কিন্তু আপনি হতাশায় পড়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ সেই হতাশা আসার আগেই আপনাকে শেখার প্রতি মনোযোগ হতে হবে, আপনাকে সময় অপচয়ের দিকে নজর দিতে হবে, যাতে করে কোনো প্রকার সময় যেন আমাদের এভরি সেকেন্ড যেন আমরা একটা ভালো মোমেন্টে নিয়ে যেতে পারি, ভালো একটি স্থানে নিয়ে যেতে পারি। কোনো একটি সময় আমার 10টা মিনিট কিনতে যেন মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে আসে, এই জায়গাটা করবেন। শুধু টাকার বিনিময়ে যে করবেন তা না, এটার মানে এটার জন্য ভ্যালুয়েবল
যেন হয়, আপনার একটা মূল্য বোঝানোর চেষ্টা করছি আমি। আপনার 10 মিনিটের সময় যেন 10 কোটি টাকা মূল্য হয়, এরকম একটি সময় আপনাকে জেনারেট করতে হবে, এরকম একটি জায়গা আপনাকে জেনারেট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হয়তোবা এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট কথা আমার কাছে মনে হয়। গত কয়েকদিনের আমার প্রতিদিনের নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এই সময়টাতে, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের সাথে কথা বলে। নতুন ফ্রিল্যান্সার অনেকে মেসেজ করছেন, অনেকে কল করছেন, অনেকে অনেকভাবে জানতে চাচ্ছেন যে ভাই আমরা কাজ পাচ্ছি না, ঠিক আছে, আমি শিখতে চাচ্ছি, ভালো রিসোর্স পাচ্ছি না, অমুক পাচ্ছি না, তমুক পাচ্ছি না। আসলে রিসোর্স পাওয়ার জন্য তারা খুব বেশি রিসার্চ করে না, ঠিক আছে। রিসোর্স পাওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে, মনে রাখবেন। আমি আবারও বলছি, রিসোর্স পাওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে। আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, 100% পেয়ে যাবেন। আপনি শুধু খালি একটু মেধাটাকে খাটানোর চেষ্টা করেন। এখন যদি মনে করেন লাড্ডুর মতো শুয়ে থেকে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কাজ শেখার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সময়কে ইনভেস্ট করতে হবে, মেধাকে ইনভেস্ট করতে হবে। ওভারঅল বিষয়গুলো নিয়ে যদি এগিয়ে যেতে পারেন, আমার কাছে মনে হয় সামনের দিনগুলোতে আপনিও আমার মতো কাজ পাবেন। আমি ভয়ে বিট করি না আপু আর কি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ভয় বিট করি না, কারণ আমি 5টি বিট করলে 2টা 3টে 4টা পর্যন্ত কাজ পেয়ে যাচ্ছি। আমার কাজ করার মতো লোক এই মুহূর্তে নেই, কারণ আমার নিজস্ব একটি অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটাকে আমি মেনটেন করতে পারবো না এখন এই মুহূর্তে। এত বেশি কাজ আসা শুরু হয়েছে, কিংবা এত বেশি কাজ আসা শুরু হবে যদি আমি বিট করা শুরু করি। প্রিমিয়াম চলতেছে আমাদের এই অ্যাকাউন্টগুলো। আপনি কাজ পাচ্ছেন না, আমি ভয়ে কাজ দিচ্ছি না। বিষয়টা দেখেন পার্থক্য কতটুকু, কোথায় পার্থক্যটুকু। এই পার্থক্যটুকু আজকের এই ভিডিও থেকে বের করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে পার্থক্য কেন হয়েছে এই পার্থক্যটুকু। আহসান উদ্দিন নোমান যদি কাজ পায়, আপনি কেন কাজ পাচ্ছেন না? আহসান উদ্দিন নোমানের অনেক স্টুডেন্ট আছে যারা মানে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। আপনি কেন ইনকাম করতে পারছেন? আপনি হয়তো শিখছেন না ভালো করে, আপনি হয়তো সময়টুকু ভালো করে স্পেন্ড করছেন না আপনার কাজের পিছনে, ঠিক আছে। এটাই সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি কমেন্টস করবেন, একটি শেয়ার দিবেন, পাশাপাশি একটি আপনার লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। আমি লাইক সংখ্যাটা দেখতে চাই যে কারা কারা পছন্দ করেছেন। আর যাদের অপছন্দ হয়েছে, যাদের ভালো লাগেনি আজকের আলোচনাটুকু, অবশ্যই নিঃসন্দেহে ডিসলাইক দিয়ে যেতে পারেন, নিঃসন্দেহে একটি কমেন্ট করে যেতে পারেন যে কিভাবে আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।